লেবানন থেকে ছোড়া রকেটে পুড়ছে ইসরায়েলের উত্তরাঞ্চলের কিরিয়াত। মঙ্গলবার কয়েক দফা রকেট বিস্ফোরিত হয় এলাকাটিতে। এ প্রসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বেশিরভাগ হামলা প্রতিহত করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর ধ্বংসাবশেষ পড়ে কিছু জায়গায় আগুন ধরে যায়। এর জন্য সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করছে নেতানিয়াহু সরকার। এই ঘটনার আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান মদতপুষ্ট গোষ্ঠীটির সামরিক অবস্থান লক্ষ্য করে কয়েক দফা হামলা চালায় ইসরায়েল। গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং হামাসসহ হিজবুল্লাহর নেতা হত্যার কঠোর জবাব হবে বলে হুঙ্কার দিয়েছেন হাসান নাসরাল্লাহ। অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় কথা বলেন হিজবুল্লাহর নেতা। অঞ্চলটি আজ সত্যিকার অর্থে বিপদের মুখে। সবাইকে যুদ্ধের পরিস্থিতি এবং ঝুঁকি সম্পর্কে সতর্ক হতে হবে। শহীদ নেতা ফুয়াদ হত্যার বদলা নেব আমরা। ইরানও সময় মতো জবাব দেবে। হিজবুল্লাহ ইসরায়েলের এমন লড়াইয়ে আতঙ্কে সাধারণ মানুষ। লেবাননের রাজধানী বৈরুতে দেখা গেছে যাত্রীর চাপ। অনেক পর্যটক ও বিভিন্ন মিশনে থাকা কর্মকর্তারা তড়িঘড়ি করে লেবানন ছাড়ছেন। এর মাঝেই সোমবার ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। কাতিউশা রকেটে আল আসাদ সামরিক ঘাঁটিতে হামলায় কয়েকজন সেনা আহত হন। এর দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। এ ঘটনায় ইরান এবং হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে বলে মনে করছে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জোপিয়ার এক ব্রিফিংয়ে বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কাজ করে যাচ্ছে বাইডেন প্রশাসন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।